এবার বলুন, আমরা তো সবাই জানি যে এই জগতে কেউ কারোর শত্রু নয় আর কেউ কারোর মিত্র নয়। যদি কেউ ঘোর শত্রু হয়ে থাকে, মৃত্যুকালে যাওয়ার সময়তেও সে কিন্তু মৃত্যুতে পরিণত হতে পারে। তাই আগে থেকে বলা যায় না কে কার শত্রু আর কে কার মিত্র। ওই যে চাণক্য বলেছিলেন না, না কশ্চিৎ কশ্চিৎ শত্রু, না কশ্চিৎ কশ্চিৎ মিত্র, না কশ্চিৎ কশ্চিৎ রিপু ব্যবহারেণ। অর্থাৎ ব্যবহারের দ্বারা প্রকাশ পায় কে কার শত্রু আর কে কার মিত্র। এই যে ধরুন, যতদিন আপনারা আমাকে চিনতেন না, কে সুমনা দেখি কেউ চিনতেন না, ততদিন পর্যন্ত আমি আপনাদের শত্রুও ছিলাম না, মিত্রও ছিলাম না। যেদিন দেখবেন আমার মতের সাথে আপনাদের মত মিলে যাচ্ছে, সেদিন দেখবেন আমি আপনাদের মিত্র। আর যেদিন আপনাদের মতের সাথে আমার মত মিলবে না, সেদিন আমি হয়ে যাব আপনাদের শত্রু। তাই শ্লোকটা যিনি রচনা করেছিলেন, তিনি প্রথম অবস্থায় গৌরহরিকে দু চক্ষে দেখতে পারতেন যে কে এমন সন্ন্যাসী, সন্ন্যাসী এমন কেন হলো, সন্ন্যাসী ধর্ম কেমন হবে না, দাড়ি দাড়ি গিয়ে দিব্যজ্ঞান ছড়িয়ে বেরোবে। আর বেটা নবীন সন্ন্যাসী নিমাই গলা গাঁদা ফুলের মালা ঝুলি মেয়ে বলানো কাজ করে বেড়ায়, দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়ায় না। এ কেমন সন্ন্যাসী হলো? তাই দু চক্ষে দেখতে পারতেন না গৌরহরিকে। যে সন্ন্যাসী ঠাকুরের কথা আমরা বলছি, কাশীর একজন বিখ্যাত পণ্ডিত, শাস্ত্রজ্ঞানে এতটাই পারদর্শী ছিলেন যাকে বলা হতো সরস্বতীর বরপুত্র। তিনি আর অন্য কেউ নয়, কাশীর একজন বিখ্যাত পণ্ডিত মানুষ, যার নাম হলো সরস্বতীর বরপুত্র বলে তার নাম দেওয়া হয়েছিল প্রকাশানন্দ সরস্বতী মহাপাদ। সে প্রকাশানন্দ সরস্বতী মহাপাদ প্রথম অবস্থায় গৌরহরির নামে অনেক কথা বলে এসেছে, কিন্তু শেষ অবস্থায় গিয়ে যখন একটার পর একটা শ্লোকের সুন্দর করে মানে করে দিচ্ছেন আমাদের গৌরহরি, তখন বুঝলেন যে যার নামে এত কথা বলে এসেছি, আখেরে দেখা গেল এই মানুষটার মতো ভালো মানুষ আর দুটো হয় না। তাই এতদিন যখন খারাপ কথাগুলো বলে এসেছি, আজকে যখন সুযোগ পেয়েছি তার নাম করে দু চারটে ভালো কথা আমি লিখে যাই। আর সেই গৌরহরির সম্বন্ধে দু চারটে ভালো কথা লিখতে গিয়ে, এই যে বলুন না, একটা মানুষ যদি ভালো হয় তার সম্বন্ধে কি দুটো কথাই শ্রেয়? দুটো কথা বললেই কি শেষ হয়ে যায়? তাই গৌরহরির সম্বন্ধে দু চারটে ভালো কথা লিখতে গিয়ে একটা গোটা গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থটার নাম হলো চৈতন্য চরণামৃত নামক গ্রন্থ। যে গ্রন্থগুলো আমাদের প্রত্যেকদিন স্মরণের বিষয়, কিন্তু সেই সময় তো আমাদের নেই। তাই শ্লোকগুলো যদি আমরা একটু আস্বাদন করতে পারি। ওই কাশীর বিখ্যাত পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী মহাপাদ তিনি রচনা করেছিলেন, ওই গ্রন্থতে লিখে গিয়েছিলেন, সংসার দুঃখ জলধৌ প্রকৃতস্য ক্রাম কদানিব মকরৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাসস্য চৈতন্য চন্দ্রা মম দেহি পদাবলম্বন। এই যে আমরা সংসার সমুদ্রে এসে পড়েছি বাবা, আমরা যে বাস করছি সংসারে, এই সংসারটাকে একটা সমুদ্রের সাথে তুলনা করা। কি গো মা, সংসার বলতে আমরা কি ভাবি না, মান্নাদের একটা গান রয়েছে, তুমি আর আমি আমাদের সন্তান এই আমাদের পৃথিবী। মান্নাদের একটা বিখ্যাত গান, আমরা মনে করি ওটাই বোধহয় সংসার, কিন্তু না, ওটাকে সংসার বলে না। সংসার কাকে বলে না, সংসার বলে যাকে সংসার কথার অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। কাকে অনুসরণ করব না, একটা নিয়মকে অনুসরণ করব। কোন নিয়ম না, জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আর মৃত্যু অনুসরণ করছে জন্মকে। এইভাবে জন্মাতে হবে মৃত্যু হবে, জন্মাতে হবে মৃত্যু হবে, এইভাবে চলবে কতদিন না, 84 লক্ষ জন্ম। কখনো গাছ হয়ে, কখনো পক্ষী হয়ে, কখনো আবার পোকামাকড় হয়ে, আর সেই অবস্থায় 4 লক্ষ জন্ম আমরা মাত্র পাই, যে জন্মটা আমরা মানব জন্ম পাই। যদি তার মধ্যে আমরা উদ্ধার পেয়ে যাই তো খুব ভালো কথা, কিন্তু যদি না আমরা উদ্ধার পাই, আবার ঘুরে ফিরে সেই 84 লক্ষ জন্ম
আবার আমাদের জন্মগ্রহণ করতে হয়। এই যে জন্ম মৃত্যুর এই খেলা, এটাকেই বলা হচ্ছে সংসার। আর আপনি সংসারে এসেছেন আর দুঃখ ভোগ করবেন না, তা জীবনে কখনো হয়নি আর হবারও নয়। এই সংসারে এলেন মানে আপনাকে দুঃখ নিয়ে চলতে হবে, কি মা, তাই তো? সংসারে এসেছি মানে দুঃখ নিয়েই চলতে হবে। না কেমন দুঃখ? একবার সবাই মিলে বাহু তুলে বলুন তো দেখি, আমি ভালো আছি, আমি সুখে রয়েছি। আছে? বাহ, যতজন বসে আছেন ততজনের মধ্যে থেকে একজনেরই হাত উঠলো, আমি ভালো আছি। এই সংসারে এলাম আর দুঃখ পাবো না, সেটা কোনোদিনও হয়নি আর হবারও নয়। কিছু না কিছু দুঃখ ঠিক রয়েছে। না কেমন দুঃখ? ভাবছি অনেক পয়সা ইনকাম করতে শিখে গেছি, এক কাজ করি, একটা 4 তলা বাড়ি বানাই, বাড়িটা বানিয়ে 4 তলা বাড়িটা বানিয়ে ওই একটা ব্যালকনি করব, সেখানে একটা দোলনা টাঙাবো বা রকিং চেয়ার রাখবো। সেই রকিং চেয়ারের ওপর উঠে বসে পায়ের উপর পা তুলে আমার যে বৌমারা হবে তাদের উপর ছড়ি ঘোরাবো। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ডাক্তারবাবু বলে দিলেন, আপনার হাঁটুর অবস্থা ভালো নেই, আপনি কাল থেকে 1 তলা থেকে আর 2 তলায় উঠবেন না। তাহলে ওই যে 4 তলাটা হাত করে বানালেন, ওই 4 তলা 2 তলায় আর উঠতে পারলেন না। আবার মনে মনে ভাবছি, এত পয়সা ইনকাম করছি, একটু ভালো মন্দ খাবো না, একটু বাঁশকাঠি চালের ভাত খাবো, একটু রাবড়ি নিয়ে এসে খাবো, একটু সন্দেশ নিয়ে এসে খাবো। কিন্তু হলো কি, বছর ঘুরতে না ঘুরতেই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার চেক আপ করে বলে দিলেন আপনার ব্লাড সুগার ধরা পড়েছে, তাই কাল থেকে সব মিষ্টি খাওয়া বন্ধ, আপনি শুধু করলা সেদ্ধ আর ভাত খাবেন। তাহলে সুখে থাকা আর আমাদের হলো না। এই সংসার সমুদ্রের জলটা হলো দুঃখ দিয়ে তৈরি, যার জন্য বলা হচ্ছে সংসার দুঃখ জলধৌ প্রকৃতস্য। দেখবেন আপনারা পুরী বেড়াতে যান বা দীঘা বেড়াতে যান, আর কন্যাকুমারিকা বেড়াতে যান, আর বোম্বাই বেড়াতে যান, যেখানেই যান না কেন দেখবেন সমুদ্রের জল কেমন হয়। সমুদ্রের জল, ঘরে সারাদিন কীর্তন চলে তো ওই জন্য বলতে পারছি, ভাবছে আমাকে কি করে চিনছে। তো যাই হোক না, সমুদ্রের জলে যেমন একটা বৈশিষ্ট্য আছে, সমুদ্রের জলটা তৈরি হলো লবণ দিয়ে, অর্থাৎ সমুদ্রের জলের বৈশিষ্ট্য হলো সমুদ্রের জল নোনতা। ঠিক তেমন ভাবে এই সংসার সমুদ্রের জলেরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি না, সংসার সমুদ্রের জল দুঃখ দিয়ে তৈরি। আবার সেই সংসার রূপে সমুদ্রে আমরা এসে পৌঁছেছি, কোনোদিনও সাঁতার কেটে একটা পুকুর পার হতে পারিনি, আমাদেরকে সমুদ্রের মধ্যে এসে ফেলে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, যে মানুষটা সাঁতার কেটে কোনোদিনও পুকুর পার হয়নি, সেই মানুষটাকে যদি সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়, তাহলে সেই মানুষটা আর কি করতে পারে। দ্বিতীয় লাইনে বলছেন, ক্রাম কধানি বা মকরই কবলে কীটস্য, ক্রাম কোদ লোভ মোহ মধু মাশ্চর্য। এই 6টা ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু, কেউ হাঙর, কেউ তিমি, কেউ অক্টোপাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু আমাদের চারিদিক থেকে বিস্ফোরণ করে রয়েছে। প্রথমত আমরা সাঁতার জানি না, তাহলে মা প্রথম অবস্থায় বলা হচ্ছে এমন একটা সমুদ্রে আমাদের এসে পৌঁছতে হয়েছে যে সমুদ্রে আমরা সাঁতার জানি না। এই সমুদ্রটা সাঁতরে কিভাবে পার হতে হয় আমাদের জানা নেই। আর শুধু তাই নয়, কেউ হাঙর, কেউ তিমি, কেউ অক্টোপাস হয়ে আমাদের চারিদিক থেকে বেষ্টন করে রয়েছে আমাদেরকে খাবে বলে। তাহলে চিন্তা করে দেখুন, একটা মানুষ সে যদি না সাঁতার জানে, তাকে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে থাকে, সেই মানুষটা কি বাঁচতে পারে? বাঁচতে পারে। একটা উপায় আছে, কি
না সে যদি একটু ডুব সাঁতার দিতে পারে। কিন্তু ডুব সাঁতার দেবে কেমন ভাবে? হাত পা নাড়তে হবে তো। তার হাতে রয়েছে লোহার বেড়ি আর পায়েও রয়েছে লোহার বেড়ি, যে ডুব সাঁতার দেবে তার উপায় না। আর একটা কাজ করা যায়, যদি একটু কিছুক্ষণ একটা খড়ের আটি বা বিচুলির আটিকে আশ্রয় করে একটু ভেসে থাকা যেত, তাহলে হয়তো কিছুক্ষণ বেঁচে থাকা যেত। কিন্তু নিরাশ্রয় কোনো আশ্রয় সেখানে নেই। তারপর কি কোনো ভক্ত সেখানে বেঁচে থাকতে পারে না? চিন্তা করে দেখুন, একটা উপায় আছে যেটা করলে সেই ভক্ত সাঁতার না জানার সত্ত্বেও বেঁচে থাকতে পারে। কি না, কোনো সহৃদয় ব্যক্তি নাবিক তার যদি নৌকাটাকে নিয়ে এসে, আমরা তো আর উঠতে পারবো না, যদি আমাদের এই চুলের মুঠিটাকে ধরে ওই নাবিক তার নৌকায় তুলে নেয়, তাহলে কিন্তু বেঁচে থাকা যায়। তাই এই সংসার সমুদ্রে আমরা এসে পড়েছি। আমরা সাঁতার জানি না, হাঙর তিমি অক্টোপাস আমাদেরকে ঘিরে রয়েছে, আমাদের কাছে কোনো আশ্রয় নাই। এরপর আর বাঁচবো কেমন করে? কিন্তু চিৎকার করে আমরা বলতে পারি, হে চৈতন্য মহাপ্রভু, আমরা তো সাঁতার জানি না, তুমি কৃপা করে তোমার ওই চরণ রূপে নৌকাটাকে নিয়ে একবার আমাদের কাছে এসে আমাদের এই চুলের মুঠিটাকে ধরে যদি তোমার ওই চরণ রূপে নৌকায় আমাদের একটু ঠাঁই দাও, তাহলে হয়তো এই সংসার সমুদ্র থেকে আমরা মুক্তি পেয়ে যেতে পারি। যার জন্য শেষ লাইনে বলা হলো, হে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চন্দ্র মামা দেহি পদাবলম্বন। সেই মহাপ্রভুর শিক্ষাকে শিরোধার্য করে, সেই মহাপ্রভুর চরণকে আশ্রয় করে আমরা আস্বাদন করতে চলেছি বর্তমান পরিবেশিত লীলা। তাই চলুন আগে একটু গৌরাঙ্গ কথা আস্বাদন করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আস্বাদন করতে গিয়ে পদকর্তা লীলার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? মধুর ওই না বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা, মধুর বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা, মধুর বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা, মধুর মাধুরী প্রবেশ চাতুরীশা, ওই নবরজ যুবতী ভাবের ভক্তি, বরজ যুবতী ভাবের ভক্তি, ওই নবরজ যুবতী ভাবের ভক্তি, ওই না বরজ যুবতী ভাবের ভক্তি, শক্তি হইতো কার
রোজ যুবতী ভাবে ভক্তি সকতি হইত করব সকতি হইত গাও গাও পুনু শ্রী গৌরাঙ্গীর গুণ গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও পুনু গাও গাও পুনু পুনঃ কথার অর্থ হলো বারংবার গাও গাও পুনঃ অর্থাৎ বারবার করে বলছে তোমরা গৌর হরির নাম গাও তোমরা কৃষ্ণ নাম গাও তোমরা গৌর নাম গাও তোমরা হরি নাম গাও কিন্তু শর্ত একটা ও মায়েরা তোমাদের এখানে দেখলাম পদ্ম ফুলের খুব চাষ তাই না চারিদিকে যখন আসছি চারিদিকে শুধু পদ্ম ফুল পদ্ম ফুলটার কথা বাদ দিলাম আরো যে গাছপালা রয়েছে কেমন দেখতে এক একটা গাছ দেখবেন সোজা সোজা গাছ আর এক একটা গাছ আবার বাঁকা বাঁকা গাছ তাই না তোমাদের এখানে হয় তো দু রকমের গাছ ওই সোজা সোজা গাছগুলো কি কাজে লাগে দেখবেন অনেক কাজে লাগে খাট হবে বিছানা হবে টেবিল হবে ড্রেসিং টেবিল হবে কত কিছু হবে আর যেগুলো বাঁকা বাঁকা গাছ কিসে কাজে লাগে জ্বালাতে কাজে লাগে আর জ্বলতে কাজে লাগে ঠিক তেমন ভাবে আমাদের এই পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে এক প্রকার মানুষ যারা কীর্তন বাসরে এসে বসে কৃষ্ণ নাম শোনে হরি নাম শোনে সাধুগুরু বৈষ্ণব চরণ আস্বাদন করে আর এক প্রকার মানুষ আছে যারা হরিবাসরে এসে বসে ঠিকই আর কিছুক্ষণ হতে না হতেই পাশে যে বসে থাকে তাকে গিয়ে ঠেলা মেরা বলে ও শ্যামলীর মা কীর্তন শুনে লাভ নেই তাড়াতাড়ি বাড়ি চলে সকালবেলা স্বামীটা খেয়ে দিয়ে অফিসে বেরোবে রাত্রির জেগে কীর্তন শুনে কোনো লাভ নেই তাড়াতাড়ি বাড়িতে চলে সে নিজে তো করেই না আর অপরকে করতেও দেয় না তাহলে তারা হলো ওই বাঁকা বাঁকা মানুষ তারা হোমে যজ্ঞে কিছুতে লাগে না তারা ওই চিতায় উঠে জ্বলতে কাজে লাগে তাই বলছে তোমরা গাও গাও বলো শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ ওই না সরল করে তোমরা গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম ওই না এতে না ভুবনে এমন দয়া কভু না দেখি একজন এতিন ভুবনে এমন দয়া না দেখি একজন ওই না এতে না ভুবনে এমন দয়া কভু না দেখি একজন এতিন ভুবনে এমন দয়া না দেখি একজন আমরা এমন দয়া কভু দেখি না এমন দয়া কভু দেখি না আমরা এমন দয়া কভু দেখি না আমরা এমন দয়া কভু দেখি না যে জনে যেচে সেদিনে নামে প্রেমে বিনা
যেজন যে যে সেজে হরির নাম প্রেম বিলা আমরা এমন দয়া কভু দেখি না জীবে নামলো প্রেম বলে আমরা এমন দয়াল কভু দেখি না জীবে নামলো প্রেম বলে এমন দয়াল কভু দেখি জীবে না দাগে 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 আমরা এমন দয়াল কভু দেখি না এমন দয়াল কভু দেখি না এমন দয়াল কভু দেখি না হরি 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 বলে এমন দয়াল কভু দেখি না এমন দয়াল কভু দেখি না। সুধী ভক্তমণ্ডলী, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ শুরু হয়ে গেছে। যারা প্রসাদ পাবেন তারা প্রসাদ পেয়ে নেবেন। জয় নিতাই হরে কৃষ্ণ। এমন রূপে রূপবান ছিলেন আমার গৌর সুন্দর যে তার কথা আর কতই বা বলবো। তাই জন্য বলা হচ্ছে তোমরা গাও গাও কোনো শ্রী গৌরাঙ্গের গুণ, কিন্তু শর্ত একটা, সরল করিয়া মন। যদি কীর্তন জগতে এসে মনে করি আমি এত বড় গাইয়ে, আমি এত বড় বাজিয়ে, আমি এত বড় এমএলএ মন্ত্রী হেনা তেনা, তাহলে বলবো বৈষ্ণব জগৎ থেকে আপনি 100 হাত দূরে থাকুন। কারণ আপনার মতো অনেক বৈষ্ণব মানুষ যারা এমএলএ মন্ত্রী হেনা তেনা হওয়ার সত্ত্বেও এই হরির নামের ধুলায় এসে গড়াগড়ি দিয়েছিলেন। কারা? না ওই রূপ সনাতন গোস্বামী, একেবারে দুজন ব্রাহ্মণ সন্তান, যাদের একজনের নাম হলো রূপ গোস্বামী আর একজনের নাম হলো সনাতন গোস্বামী। একেবারে দুইজন ব্রাহ্মণ সন্তান। তারা একজন অর্থমন্ত্রী আর একজন হলেন প্রধানমন্ত্রী। শুধু এই পশ্চিমবঙ্গের মতো নয় মা, গোটা বাংলার অর্থমন্ত্রী এবং বাংলার মতো এই গোটা বাংলার অর্থমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন দুই ভাই। তারাও কিন্তু এই হরি নামের ধুলায় এসে গড়াগড়ি দিয়ে গেছিল। তাহলে বাবা, এই বৈষ্ণব জগতে এসে আমি আমার আমৃত্যু ফলাবো, সেটা যেন কোনোদিনও না হয়। এত কষ্ট করে রাধারানী হৃদয় ভান্ডার থেকে চুরি করে নিয়ে এসে আমাদেরকে বিলিয়েছিল। গৌরী না হলে আমরা জীবনে তা পেতাম না। এত কষ্ট করে রাধারানী হৃদয় ভান্ডার থেকে চুরি করে নিয়ে এসে আমাদেরকে বিতরণ করেছিলেন এই নাম। আর এত সহজেই নাম পাচ্ছি বলে এই নাম যেন আমরা কোনোদিন ভুলে না যাই। তাই পদকর্তা লীলার এক পাশ থেকে বলছে, গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু এদে, বাসুর হইয়া পাশার দিয়া কেমনে গড়িয়াছে। কত সুন্দর ভাবে এই পাষাণ হৃদয়কে তিনি গড়িয়েছে। তাই চলুন একটু জামালিটা গাইব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। তাই বলছে, ওই না পাষাণ হীরা কেমনে গড়েছে গো, ও 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 পাষাণ হীরা কেমনে গড়েছে গো, ও
পাশানিয়া কেমন করেছে গো পাশানিয়া কেমন করেছে গো পাশানিয়া কেমন করেছে গো পাশান হিয়া কেমন করিয়াছে। তো যাই হোক মা, এতক্ষণ আমরা আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা। বুঝতে পারছি এখানকার মায়েরা ভক্ত সেবার ব্যবস্থা যেহেতু রয়েছে তাই খুব চঞ্চল প্রকৃতির হবে, তাই সব রকম মিলিয়ে মিশে আমাদের গাইতে হবে, কিন্তু মূল বিষয়বস্তু থেকে সরে গিয়ে নয়। তাই চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাত্রা করি, তারপর সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করি। সবাই যাবেন তো? সবাই যাবেন? কারা কারা যাবেন একটু বাহু তুলুন দেখি। এদিকের মায়েরা উলুধ্বনি দিতে পারেন? একটু জোর করে উলুধ্বনি হোক দেখে নিতাই গৌর হরি বল। সামনাসামনি থানা কোথায়? থানা হ্যাঁ কোলাঘাট থানা, অনেকটা দূর না? তাহলে এবার চিন্তা করে দেখুন আপনাদের গলার আওয়াজটা ঠিক কতটা বের করতে হবে, তবে না থানার বড় বাবু ছুটে আসবে। যে এখানে ভোগপুরে একটা কীর্তন হচ্ছে, যাতে থানার বড় বাবু ছুটে আসে, সেইভাবে দিতে হবে। সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জোর করে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে। শঙ্খ আছে তো? বলে যা ভুলে গেছি, শঙ্খ বাড়িতে পড়ে রয়েছে। যাক, উলুধ্বনিটা হলে হবে। আর বাবাদের করতালি আর জয়ধ্বনি দিয়ে সবাই মিলে প্রেম সে রাধা রানীর নাম করতে করতে যাবো বৃন্দাবন। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ও না জানি কত না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রাধা 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা 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 ও বলে রাধা 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 সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবি রাধা বলো রে ওরে গো যাবি মধুর বৃন্দাবন প্রেম সে নিরাই গৌর হরি বল হরি বল হরি বল চলো চলো রাধা রাধা বলো রে ওরে মন যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন राधा रानी की वृंदावन धाम की श्याम कुंड की गिरी गोवर्धन की কীর্তন ভালো লাগছে নাকি না না জয় দেয়নি না দিয়েছো তোমরা দাও না শুনতে পেয়েছি অবশেষে জোর হয়েছে কি না শুনতে পেয়েছো তাতে জয় দাওনি তো বেশ যাই হোক সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি এবার লীলার মধ্যে প্রবেশ করব তো আজকে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি গৌরাঙ্গের একজন একনিষ্ঠ ভক্ত নাম ছিল তার ভক্ত দুঃখী কৃষ্ণদাস তাই চলুন আমরা সবাই মিলে দুঃখী কৃষ্ণদাসের জীবনী শুনবো এবং সেই লীলাটি আস্বাদন করব তাই লীলা আরম্ভে চলুন একটু তার বাবা মার সম্বন্ধে জেনে নিই আপনাদের এই মেদিনীপুর জেলায় সম্ভবত ওই তমলুক বলে যে জায়গাটা আছে না পাঁশকুড়া ছাড়িয়ে খড়গপুরের কাছাকাছি ধারেন্দা বলে একটা জায়গা আছে জানেন আপনারা তো মেদিনীপুরের লোক ধারেন্দা নামক জায়গা ওই ধারেন্দা নামক গ্রামে কৃষ্ণমণ্ডল নামের একজন ভক্ত বাস করতে আর যার স্ত্রীর নাম হলো দুরিকা দেবী এই কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী এত দরিদ্রের সংসার যে একবেলা খেতে পেলে খেতে পায় আর ওবেলা খেতে পারবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই তাই একদিন প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলছে প্রভু সারা দিন সারা বছর ধরে দিনের পর দিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না তাহলে এই জগতে তোমার ভক্ত হয়ে তোমার চরণে প্রত্যেকদিন তুলসী চন্দন নিয়ে আমার কেন এত দুঃখ আমার কেন এত জ্বালা আমার কেন এত যন্ত্রণা শুনেছি তোমার নাম নাকি জগন্নাথ জগতের সবাই নাকি তোমাকে কৃপাময় বলে ডাকে জগতের সবাই নাকি তোমাকে দয়াময় বলে ডাকে তুমি যদি কৃপাময় হও তুমি যদি দয়াময় হও আমি তো তোমার জগৎ ছাড়ানো প্রত্যেকদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না তাহলে তোমার জগতে বাস করে আমার কেন এত দুঃখ আমার কেন এত জ্বালা আমার কেন এত যন্ত্রণা মাতা দুরিকা পাশ থেকে স্বামীর হাত দুটো ধরে বলছে স্বামী গো শুনেছি ওই যে জগন্নাথ আছে জগন্নাথের কাছে গিয়ে কেউ যদি করজোরে মন প্রাণ এক করে কিছু চাইতে পারে প্রভু জগন্নাথ তাকে কখনো ফিরিয়ে দেয় না
তাই স্বামী গো, তুমি কৃপা করে একটু কষ্ট করে ওই জগন্নাথের কাছে গিয়ে একটু বলবে যেন আমাদের দারিদ্রটা একটু দূর করে দেয়। বলো না, এত কষ্ট কি সহ্য করা যায়? এক বেলা খেতে পেলে খেতে পাই, পরের বেলায় খেতে পারবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। যেদিন যা কিছু পাই বাড়িতে নিয়ে এসে রন্ধন করি, সেই রন্ধন করা সেবার বস্তু ভগবানকে সেবা লাগিয়ে যখন সেই সেবার বস্তু প্রসাদী হতো, সেই প্রসাদ নিজেরা সেবা পেতে। তাই দ্বারিকার কথা শুনে কৃষ্ণমণ্ডল আজকে জগন্নাথ প্রভুর কাছে গিয়ে বলতে যাচ্ছে যেন তাদের দারিদ্রতা দূর করে দেয়। তাই চলুন, কৃষ্ণমণ্ডল যখন আজকে একবার যাচ্ছে জগন্নাথ ধামে, আমরা একবার যাবো তার সাথে। আপনারা কেউ গেছেন জগন্নাথ ধামে? পুরীর মন্দিরে গেছেন? গিয়ে কি করলেন? ঢেউ খেলেন? আগে ঢেউটা তো খেয়ে আসি। চলুন, আজ কৃষ্ণমণ্ডলের সাথে আমরাও জগন্নাথ ধামে যাব। তবে সবাই মিলে করজোড়ে জগন্নাথ বন্দনা গাইতে গাইতে, সবাই মিলে একটু করজোড়ে বসবো। জগন্নাথ বন্দনা গাইতে গাইতে আমরা পুরী ধামের দিকে যাত্রা করব। কেমন ভাবে? জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ